উন্নত চরিত্রের অন্যতম শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমা করা। সব নবী রাসূলরা তাদের সঙ্গে যারা বেয়াদবি করেছে, পাথরের আঘাত দিয়েছে, তীর নিক্ষেপ করেছে, তরবারি দিয়ে মাথা আঘাত করেছে, ওই সব লোকদেরকে রাসূলরা ক্ষমা করে দিয়েছেন। সব নবীরা ক্ষমা করেছেন। আর এই সমস্ত ক্ষমাকারী নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম পরাকাষ্ঠা যেটা আমরা বলি, যদি কাউকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, জনাবে নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন সবার থেকে উত্তম চরিত্রের। তিনি মানুষকে ক্ষমা করে দিতেন। ক্ষমা করবেন না কেন? তার চরিত্রই তো বলে দেয় কি ক্ষমা তিনি করতেন। দেখুন, কোরআন বলছে সূরাতুল আরাফের 199 থেকে 200, এই দুইটা আয়াত আল্লাহ বলছে, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ ওয়া'রিদ আনিল জাহিলিন وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ الشَّيْطَانِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ سَمِيعٌ عَلِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আপনি ক্ষমা করুন, আপনি ক্ষমা উপহার দেন, মানুষকে ক্ষমা করে দেন। ওয়া'মুর বিল উরফ, আর সৎ কাজের, ভালো কাজের আদেশ দিয়ে থাকেন। একদিকে ক্ষমা করুন আর একদিকে ভালো কাজের আদেশ দেন। ওয়া'রিদ আনিল জাহিলিন, আর মূর্খ জাহেল যারা, এদের থেকে আপনি এড়িয়ে চলুন। ওই যে একটা কথা আছে না, মূর্খের সঙ্গে বেহেশতে যাইয়াও শান্তি নাই, ঠিক কিনা? কথার কিন্তু যুক্তি আছে। অযোগ্য লোকগুলি যদি যোগ্যর আসনে বসে, চেয়ারে বসে, যে ক্ষতি জাতির হয়, একজন যোগ্য লোক যদি আপনার শত্রু হয়, ওই আসনে বসলে ওই পরিমাণ ক্ষতি হয় না, ঠিক কিনা আমার বন্ধুগণ? এই জন্য আল্লাহ পাক দেখেন কোরআনের মধ্যে কত বালাগাত, ফাসাহাত। আমি এই 10 বছরের খুতবায় আপনাদেরকে কোরআন টু কোরআন, হাদিস টু হাদিসের বয়ান শুনাইছি, কোনো কেচ্ছা শুনাই নাই। আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। আমি পারতাম একটা আয়াত বলে কিছু ঘটনা টেনে সুর দিয়া কান্দা কাটতে অস্থির করা, এটা আমার দায়িত্ব নয়। কোরআন থেকে কোট করে, নোট করে সঠিক মেসেজগুলি আপনাদেরকে পৌঁছে দেওয়া। আর উত্তম তাফসীর হচ্ছে, উত্তম বয়ান হচ্ছে কোরআনের বয়ান, কোরআনের বয়ান, ঠিক কিনা? যে কথাগুলি মানুষের হৃদয় গ্রথিত হবে, এফেক্টেড হবে। বলি আলহামদুলিল্লাহ। এখানে আমার কোনো স্বার্থ নাই। মুসল্লিরা আমার বাহাবা দিবে, ঘটনা বললে কান্দা গাইতে অস্থির, ওই বাহাবার দরকার নাই। আমি কিয়ামতের দিন এই লং টাইম খেতাবাতের দায়িত্ব পালন করেছি কিনা, ঠিক মতো জাতির কাছে মেসেজ দিয়েছি কিনা, আমার তো আল্লাহর দরবারে জবাব দিতে হবে, হবে না ভাই? এই জন্য আমি ওই সমস্ত কান্নাকাটি ঘটনার দিকে যাই না। আমি কোরআন টু কোরআন কোট করে আপনাদেরকে শোনাই। বলি আলহামদুলিল্লাহ। দেখুন, আল্লাহ বলছেন আপনি ক্ষমা করুন আর সৎ কাজের, ভালো কাজের আদেশ দিতে থাকুন। ওয়ারিদ আনিল জাহিলিন, আর জাহেল যারা, জাহেল বলতে আমরা কিন্তু একটা গালি মনে করি। আসলে যদি হিসাব করা হয় গালি না, জাহেল মানে হলো মূর্খ। জাহেল মানে কি? মূর্খ। ওই যে আবু জাহাল শব্দটা আবু জেহেল না, আবু জাহাল। আবু জাহাল মানে কি? মূর্খের পিতা। আবার মূর্খ শব্দটি উচ্চারণ করতে পারে না, বলে মূর্খ, ঠিক না? অনেক বড় বড় পণ্ডিতদের মুখে আমি শুনেছি, একেবারে পিএইচডি হোল্ডার, ডক্টরেট করা, এই লোকগুলি মূর্খ বলে। বাংলা শুদ্ধ বলতে পারে না। মূর্খ আর মূর্খের মধ্যে তফাৎ আছে না নাই? আছে। এই মূর্খ থেকে, জ্ঞানহীন মানুষ থেকে আপনি সেফ থাকবেন। নির্দেশ কার? আল্লাহ পাকের। আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে জাহেল থেকে, মূর্খদের থেকে আপনি এড়ায় চলবেন। আর কি, যদি শয়তান প্ররোচনা দিতে থাকে, অর্থাৎ এই মানুষরূপী শয়তানগুলি আপনার অসওয়াসা দিতে থাকে, তাহলে কি করবেন?
وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم। আপনাকে যদি ওই শয়তানের পক্ষ থেকে কোনো ধরনের প্ররোচনা আপনাকে প্ররোচিত করে, কোনো ওয়াসওয়াসা যদি দিতে থাকে, ফাস্তাইদ বিল্লাহ, তখন আপনি আল্লাহর কাছে সাহায্য চান, আউযু বিল্লাহ পড়ুন, আল্লাহর সাহায্য চান। ইন্নাহু সামিউন আলিম, নিঃসন্দেহে আল্লাহ পাক হচ্ছেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, তিনি সব দেখেন সব জানেন। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে একদিকে ভালো মানুষ আর একদিকে খারাপ মানুষ, দুইটার দিকের লোক আছে, আছে না? এই মসজিদও আছে, ভালো মানুষ আছে। ধরেন আমি খারাপ, আপনি ভালো, আমারটাই আমি বুঝাইলাম, আবার কারে খারাপ করে আমি সমস্যায় পড়ে যাই যে হুজুর আপনি কি ভালো মানুষ নাকি? না, আমি নিজেই খারাপ, আসলেই খারাপ, আসলেই খারাপ, রিয়েলি ব্যাড, আসলেই আমি খারাপ, আপনি ভালো। I am bad, you are good, আমি ডিক্লার দিলাম। তো দুইটা পক্ষই থাকবে মসজিদে, মসজিদের বাইরে, ঘরে, দেশে, সমাজে, সব জায়গায়, ঠিক না? কয়টা পক্ষ থাকবে? দুইটা। একটা থাকবে ভালো আর এক দল থাকবে কি? খারাপ। এখন এই ভালো আর খারাপ এক হতে পারে না, পারে কি? যেই ব্যক্তি সুদ খায় আর যে ব্যক্তি সুদ খায় না সে কি এক? যে ব্যক্তি জালেম আর যে ব্যক্তি মাজলুম এ কি এক? যে ব্যক্তি মানুষকে গালি দেয় আর যে ব্যক্তি মানুষকে ভালোবাসে একই এক? এই যে এক না, এটা বুঝলাম কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। আল্লাহ পাক বলছেন ভালো আর মন্দ এক হতে পারে না। কার কথা? ভালো আর মন্দ এক হতে পারে না। আল্লাহ পাক বলছেন ভালো মন্দ এক হতে পারে না, দুইটা দুই প্রান্তিক অবস্থানে থাকে। তবে হ্যাঁ, অনেক সময় ভালো দিয়া মন্দকে জয় করা যায়, ভালো দিয়া মন্দকে ভালো বানানো যায়, যায় না? 5 জন বন্ধু ভালো, একজন বন্ধু খারাপ। ধরুন রুমমেট 5 জন নামাজি, একজন হয়ে গেছে বেনামাজি, একজন হয়ে গেছে কি? বেনামাজি। ওখানে ইসলামের দাওয়াত আপনি পৌঁছান, একজনকে ভালো বানানো সম্ভব, ইট ইজ পসিবল, ঠিক না? কিন্তু 5 জন যদি বেনামাজি হয়, একজন যদি নামাজি হয়, ওইখানে হেদায়েতের বদলে দলাল ভ্রষ্টতা হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না? যিনি নামাজি তিনি করবে, মনে করবে যে এই 5 জনই তো নামাজ পড়ে না, আড্ডা দেয়, সিগারেট খায়, এই খায়। সিগারেট তো অবশ্যই আপনারা অনেকে খান, এটার আমি কিছু বললাম না, অর্থাৎ নেশা টেশা করে যারা, তো এগুলি এর চাইতে তো এরা তো সুন্দর জীবন যাপন করছে, আমি নামাজ কালাম পড়তেছি, ওর ভিতরে দেখবেন পরিবর্তন আসবে, অর্থাৎ খারাপের মধ্যেই চলে যাবে, ঠিক না? আল্লাহ পাক বলছেন ভালো দিয়ে খারাপকে ভালো বানানো যায়। আল্লাহ পাক বলেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তবে তোমরা খারাপ কি ভালো দিয়া উপহার দাও, পরিবর্তন করো। যেখানে তুমি খারাপ দেখবে সেখানে ভালো ব্যবহার করো। খারাপের জবাব খারাপ দিয়ে দিতে না, এটা মুসলমানের গুণ না, ঠিক না? আপনি আমাকে গালি দিতে পারেন অজ্ঞতা বশতে, আপনি আমাকে গালি দিতে পারেন, ছুঁড়ে মারতে পারেন, বাজে কথা বলতে পারেন, কিন্তু কোয়ালিটি সম্পন্ন কোন বিবেকবান কোন ইমানদার মুমিন ওই গালির জবাব গালি দিয়া দেবে না, বরং গালির জবাব আপনার জন্য দোয়া করবে, রহম করবে, আপনার মাথায় হাত বুলাবে, আপনার কল্যাণ কামনা করবে। এটাই আল্লাহর নীতি। ইদফা বিল্লাতি হিয়া আহসান, যখন তোমাকে খারাপ কিছু করা হবে, এর পরিবর্তনটা, এর উপহারটা, রিপ্লাইটা
তুমি ভালো কিছু দিয়ে দাও। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া, যদি তোমাদের মধ্যে দেখবে শত্রুতা, চরম শত্রু, কেমন শত্রু, একজনের ছায়া আর একজনে দেখতেও পারে না, এমন অবস্থা যদি হয়, তোমার ভালো ব্যবহার, ভালো গুণের কারণে ওই লোকটা তোমার অন্তরঙ্গ বন্ধুও হতে পারে। অলিয়ুন হামিম মানে অন্তরঙ্গ বন্ধু হয়ে যেতে পারে, পারে না? পারে। এটা আল্লাহর ফর্মুলা। নবীজি ছিলেন কোমল হৃদয়ের মানুষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখুন, চরিত্র এমন একটি জিনিস, ইংরেজিতে একটি কথা আছে, মানি লস সামথিং লস, হেলথ লস হাফ লস, ক্যারেক্টার লস এভরিথিং লস। ঠিক না? শিক্ষিত ভাইরা যারা আছেন তারা বুঝেছেন। মানে টাকার লস অল্প কিছু লস, স্বাস্থ্যের লস অর্ধেক লস, চরিত্রের লস সব লস। যার চরিত্র নাই তার কিচ্ছু নাই, কিচ্ছু নাই যার চরিত্র নাই। এই চরিত্র শিক্ষা দিয়েছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, আল্লাহ বলছেন, নবী আপনি যদি কর্কশ হতেন, আপনি যদি বদমেজাজি হতেন, লোকেরা আপনার থেকে হেদায়েত নেওয়া, ঈমান নেওয়া তো দূরের কথা, আপনার কাছেই আসতো না। সুবহানাল্লাহ। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সূরাত আলে ইমরানের 159 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহ রাব্বুল আলামিনের রহম করেছেন বলে আপনি অনেক দয়াশীল মানুষ, আপনার ভিতরে কঠোরতা নাই, আপনার হৃদয়টা, যেটাকে ইংরেজিতে সফট কর্নার বলেন, নরম হৃদয়, আল্লাহর রহমত হয়েছে বলে আপনার নরম হৃদয় আল্লাহ দিয়েছেন। ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক, যদি আপনি কঠোরতা দেখাতেন, আপনার হৃদয় যদি শক্ত হয়ে যেত, আপনার ব্যবহারে যদি মানুষেরা তুষ্ট হয়ে যেত, মানুষের অতিষ্ঠ হয়ে যেত, আপনার বদমেজাজ যদি থাকতো, হৃদয়ে যদি শক্ত থাকতো, আল্লাহ পাক বলেন লানফাদ্দু মিন হাওলিক, ইসলাম গ্রহণ করা তো দূরের কথা, আপনার আশপাশেও লোকেরা ভিড়ত না, আপনার থেকে সব পালায় যেত। ঠিক না? তো উত্তম চরিত্র দিয়া যেটা সম্ভব, সেটা অন্য কিছু দিয়া সম্ভব না। কোন সুবহানাল্লাহ। ফা'ফু আনহুম, সুতরাং তাদেরকে আপনি ক্ষমা করুন, ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য ক্ষমা চান, ওয়াশাবিরহুম ফিল আমর, যাবতীয় কাজে তাদেরকে নিয়ে পরামর্শ করুন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আর আপনি যখন কোনো কিছু আশা করবেন আল্লাহর উপরই ভরসা করেন। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিঃসন্দেহে আল্লাহ পাক যারা তাওয়াক্কুল করে তাদেরকে ভালোবাসেন। কোন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। উত্তম চরিত্র, উত্তম চরিত্র, সুন্দর ব্যবহার, এটার অনেক দাম। আজকে আমি একটা বিষয়কে কেন্দ্র করে আজকের বিষয়টা নির্ধারণ করেছি। সেটা কি? আপনারা দেখেছেন, শুনেছেন, এই যে গত কয়েকদিন আগে ঢাকার উত্তরায় একটা গৃহকর্মী, ছোট্ট বাচ্চা, 10 থেকে 11 বছর বয়স, দেখছেন না? সন্তান কান্না ঘরে আছে, মেয়ে হোক ছেলে হোক, বরং মেয়েদের প্রতি তো বিশেষ করে বাবার এক বুক ভালোবাসা থাকে, এক বুক ভালোবাসা মেয়েদের প্রতি। গরিব বাপ মেয়েটাকে দিয়েছে, ক্ষুধার অভাবই তো দিল, পেটের ক্ষুধার অভাবই তো দিল, ভাতের অভাবই তো দিল। কি করছে? শিক্ষিত মানুষের ব্যানারে হিংস্র জানোয়ার। ঠিক না? দুনিয়ার শিক্ষা ঠিকই পেয়েছে, ডিগ্রি পেয়েছে, নাইলে তো এমডি হতে পারে না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি, চারটিখানি কথা মনে করছেন? একেবারে হাই এডুকেটেড পারসন, উচ্চতর শিক্ষিত ব্যক্তি। এই লোকটা কি করলো? এর স্ত্রী কি করলো?
মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে, ঠিক না? খুন্তি দিয়া, গরম খুন্তি দিয়া, আহা, এই বাচ্চাটাকে কিভাবে মারা হলো। এরকম যে স্যাদ দিয়েছে দেখছেন আপনারা, একেবারে এখান থেকে পর্যন্ত সব জায়গায় মনে হয় অপারেশন করেছে। পাটা পুতা, পুতা চিনেন তো, মা বোনরা যে হলুদ মরিচ এরকম পিষে বাটে, সেই পুতা দিয়ে ওই মেয়েটার হাতের আঙ্গুলগুলো এরকম শেষে দিয়েছে, টয়লেটে আটকায় রেখেছে, টাইমলি খাবার দিত না। প্রতিবেদন বলছে ওই বাচ্চাটাকে প্রতিনিয়ত খাবার দিত না, টিস্যু পেপার খাইতো, টিস্যু পেপার ভিজাইয়া এরপরে খাইতো ক্ষুধা লাগলে। এটা আমাদের বাংলাদেশ। আহারে ভদ্রউপরি মানুষ, ভদ্রতার আড়ালে কত বড় পশুত্ব ওদের মধ্যে, ঠিক না? মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এটা কি কোনো মানুষ করতে পারে? খাবারের অভাবে এক গরিব বাবা, সেও হোটেলে কাজ করে, ভাতের অভাবে দু মুঠো ভাতের অভাবে কলিজার টুকরা মেয়েটাকে দিয়েছে তোমার ঘরের কাজ বাজ করতে, টাইমলি 3 বেলা যেন খাইয়ে বাঁচতে পারে। এতটা নির্দয় কেমনে হয় মানুষ? এতটা কেমনে নির্দয় হয়? কেমনে নির্দয় হয় এরকম একটা বাচ্চা মেয়েকে গরিব মানুষ আশ্রয় নিয়েছে? কেমনে নির্দয় হয় আমি বুঝি না। আমার তো এই দাহিয়া কালবির চাইতে ভয়ঙ্কর মনে হচ্ছে। কি হতেছে এগুলি দেশে? এদেরকে আবার গ্রেপ্তার করা হয়েছে, স্বামী স্ত্রী 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের আবার জামিনও হবে। এদের যারা জামিনের জন্য কাজ করবে ওরা দেশের শ্রেষ্ঠ কুলাঙ্গার আইনজীবী, ওদেরকে জুতা পিটা করা দরকার। লজ্জা, সম্মান, মানবতা বোধ ন্যূনতম না থাকলে যা হয়, ও জেলে পচে মরবে, এমডি হোক যা হোক, একটা রাস্তার কুকুরের চাইতে নিকৃষ্ট। বাচ্চা মানুষের সাথে কি করছে আহারে। আমি যখন প্রতিবেদন পড়ছিলাম আমার কলিজা খেয়ে যাচ্ছে, কারণ আমার তো একটা মেয়ে আছে, আমার দুনিয়াটাই তো আমার মেয়ে, আমার সমগ্র দুনিয়াটাই আমার মেয়ে। এবং এই মেয়ের মাধ্যমে, আমার কলিজার টুকরো মেয়ের মাধ্যমে আমি আখেরাতকেও খুঁজি। ওইভাবে আমি আমার মেয়েকে গড়ে তুলতেছি। গত সপ্তাহে আমার মেয়ে এবছর ভর্তি করাইছি, কেবল 3টায় ফার্স্ট প্রাইজ পেয়েছে, আলহামদুলিল্লাহ। একটা হলো কেরাত, ভর্তির 18 দিনের মাথায় একটা হলো কেরাত, আর একটা হলো কবিতা, আর একটা হলো কি জানি একটা ছিল আপনার স্পোর্টসের একটা অংশ, খেলাধুলার, মেয়েদেরই, ওখানে কোনো ই নেই। তো আমরা তো আমাদের মেয়েকে এরকম তৈরি করতে চাই, দুনিয়া না শুধু আখরাত কামাই করতে চাই মেয়ে দিয়ে, ঠিক না? আল্লাহ রসুল বলছেন কোন মেয়েকে যদি লালন পালন করে পিতা, সৎ পাত্রস্থ করে, মানে বিবাহ দিয়ে দেয় সৎ পাত্রের সাথে, ওই ব্যক্তি আর আমি রসুল একই জান্নাতে বসবাস করব। বাপ তো খাবার অভাবই দিয়েছিল তোমার ঘরের মেয়েটাকে, ঠিক না? কেমনে পারলা? এখানে অনেক আইনজীবী আছেন, অনেক সাংবাদিক ভাইরা থাকতে পারেন, এই কুলাঙ্গারের বিরুদ্ধে সবাই রিপোর্ট করবেন, রুখে দাঁড়াবেন, কোন ধরনের জামিন যেন না হয়, ঠিক কিনা? ইতিহাসের বর্বরতম ঘটনা ঘটেছে, এটা সহ্য করার মতো না। এটা কেমনে সহ্য করে? আমার বন্ধুগণ, এদের দিমাগ কি, এদের কলিজাটা অহংকার দিয়ে ভরা, ঠিক না? এই হার্টের ভিতরে, এই হৃৎপিণ্ডে মায়া বলতে ন্যূনতম নাই। আল্লাহ বলেছেন অহংকার করে পৃথিবীতে ঘোরো না, অহংকার করে জমিনে চলো না, বিনয়ের সাথে চলো, সুন্দর ব্যবহার দিয়ে চলো। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের 37 নম্বর আয়াত আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন কিসের জন্য অহংকার করো বান্দা। টাকার অহংকার, ক্ষমতার অহংকার, সম্মানের অহংকার,
এগুলি যে আমি আল্লাহ পাক দিচ্ছি, 1 সেকেন্ডের মধ্যে তোমাকে শূন্য বানায়া দিতে পারি। আল্লাহ পাক বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা ওয়ালা তামশি ফিল আরদি মারহা। তোমরা জমিনে অহংকার করে চলো না, অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিকা, ইন্নাকা লান তাখরিকাল আরদ। অহংকার করে তুমি কি করবা? তোমার অহংকারের পদধূলিতে জমিনটাকে ফাটায় ফেলবা? পারবা না। কথা কার? আল্লাহ বলছেন অহংকার করার কি আছে বেয়াদব? অহংকার করো কিসের দিয়া? তোমার রূহটা আমার, তোমার চোখের দৃষ্টি আমার, তোমার ব্রেন আমার, তোমার দেওয়া অর্থ সম্পদ সম্মান, এমডির চেয়ারে বসেছ জায়গাটা আমার। কিসের অহংকার করো? অহংকার করে পায়ের দাপুনিতে তুমি জমিন ফাটা করতে পারবা? এর অর্থ হচ্ছে এই, আল্লাহ পাক বলছেন ইন্নাকা লান তাখরিকাল আরদ। তুমি কি জমিনকে ফাটাই দিতে পারবে অহংকার দিয়া? পারবা না। অথবা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। তুমি এত উঁচু মনে হয় পাহাড়ের চাইতে উঁচু হতে পারবা? পারবা না। কার কথা? আল্লাহর কথা, আল্লাহর কথা। এগুলি আমাদের মাথায় আসে না। একটু ক্ষমতা পাইলি আহারে নিজেরা নিজে মনে করি না, কোথায় যে চলে যায়। আহা আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন এগুলি মোমেনদের জন্য অহংকার খাটে না। অহংকার, দিমাগ, এগুলি মোমেনদের শোভা পায় না। যারা অহংকারী হবে হিংসা ফাসাদ সৃষ্টি করবে। ওই যে শবে বরাতে বলছিলাম, গত জুমাতে বলছিলাম যে যে ব্যক্তি হিংসা করবে, অহংকার করবে, আরে আল্লাহ ক্ষমা করবেন না। ওর জন্য কোনো ক্ষমা নাই, কোনো ক্ষমা নাই। আমরা কি অহংকার করব? উত্তম চরিত্র দিয়ে আমরা জয় করব, ঠিক কিনা? গালি দিবেন, ভালো ব্যবহার দিয়ে গালির জবাব দেব, গালির জবাব দেব। আমরা তো এটা করতে পারি না, কারণ মোমেন ভালো বান্দা আর খারাপ বান্দা তো এক না, সেটা তো আল্লাহই বললেন কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার, সুন্দর কথাবার্তা বলার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ও মানুষেরা, তোমরা মানুষের সঙ্গে, লোকদের সঙ্গে ভালো ব্যবহার করো, সুন্দরভাবে মানুষের সঙ্গে কথা বলো। এমন কথা বলো না কলিজা আঘাত লেগে যায়। মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, সুন্দর আচরণ করো। আল্লাহ পাক বলেছেন আর নামাজ কায়েম করো, যাকাত দাও। জোরে কান সুবহানাল্লাহ। আমার এই শত শত মুসল্লিদের মধ্যে আপনাদের ঘরে কি গৃহকর্মী আছে? আছেন অনেকে? শিক্ষা নেন, আপনার মেয়ের মতোই আদর করবেন, আপনার বাচ্চার মতোই, আপনার নাতির মতোই আদর করবেন। একদিকে আপনি দুইটা ফায়দা পাবেন। একটা দুনিয়ার ফায়দা, ঘরের কাজ আঞ্জাম দিল, গুছাইয়া দিল, এটা ফায়দা। যদি সফট কর্নার হন, যদি আপনি নরম হন, ওই বাচ্চাটির প্রতি, ওই মেয়েটির প্রতি, ওই লোকটার প্রতি, ওই দারোয়ানের প্রতি যদি আপনি নরম হন, ভালো ব্যবহার করুন, আখেরাতও পাইয়া গেলেন। এই ভুল কি মোমেন করতে পারে? মোমেন তো আসল টার্গেট আখেরাত। মোমেনের আসল টার্গেট কি? আখেরাত। এই জন্য উত্তম চরিত্র, সব জায়গায় উত্তম চরিত্র। উত্তম চরিত্রের যারা, তাদেরকে আমরা মূল্যায়ন করি, তাদেরকে আমি পছন্দ করি, ঠিক না? যে বেশি গালিবাজ করে, গালিগালাজ করে, এরা কি মানুষ পছন্দ করে নাকি? না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূলের চাইতে উত্তম চরিত্র কেউ ছিল না। আহসানান নাসে খুলুকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, অধিক উত্তম চরিত্রের। কোন সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে মূলত তিনটা জিনিস সব নবীকে দেওয়া হয়েছে: ওহী, মুজিজা, হুসনে খুলুক। ওহী, মুজিজা, হুসনে খুলুক। কথা বুঝতেছেন? নবুয়াত, মুজিজা এবং উত্তম চরিত্র সব নবীকে দেওয়া হয়েছে। আমরা উত্তম চরিত্র যেন অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দেন। বলি আমিন। রাজি আছি তো ইনশাআল্লাহ? উত্তম চরিত্রবান হব, নিজে হব,
পাশের লোককে বানাবো, ঘরটাকে আমরা ইসলামের দুর্গ বানাবো। সম্মানিত হাজিরিন, আজকের খুতবা আমরা এখানে শেষ করব। আজকে আপনাদেরকে আমি একটু বিনয়ের সাথে বলছি, আমাদের মসজিদের ঘেটে একজন প্রফেসর